আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আল্লাহ তালা খুশি হয়ে যখন হাসেন, আল্লাহ তালা হাসার গুণ তার অসংখ্য গুণাবলীর মধ্যে অন্যতম। আল্লাহর হাসার এই ধরন কোনো সৃষ্টির হাসার ধরনের মতো নয়। আল্লাহ তালা খুশি হয়ে যখন হাসেন, আল্লাহ তালা হাসেন যখন তার বান্দা তাহাজ্জুদ সালাতে দাঁড়ায়, কারণ তাহাজ্জুদের সালাত অত্যন্ত ফজিলতপূর্ণ। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন তিনজন লোক রয়েছে যাদের কারণে আল্লাহ তাআলা হাসেন। তারা হলেন, নম্বর 1, কেউ যখন কিয়ামুল লাইলে বা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। নম্বর 2, মানুষ যখন সালাত আদায় করার জন্য কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়। নম্বর 3, কিছু লোক যখন আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়ায়। মুসনাদে আহমদ। অন্য বর্ণনায় এসেছে, হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন তিনজন লোক রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাদেরকে দেখে তিনি হাসেন ও খুশি হন। তারা হলেন, প্রথমত এমন এক লোক, যে লোক কোনো একটি দলের লড়াই করে, তারপর হয়তো সে শহীদ হয়, অথবা আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন এবং তিনি তার জন্য যথেষ্ট হন। তখন আল্লাহ বলেন, তোমরা আমার এই বান্দার দিকে তাকাও, কিভাবে সে আমার পথে ধৈর্য ধারণ করেছে। দ্বিতীয়ত সে ব্যক্তি, যার ঘরে সুন্দরী স্ত্রী ও নরম আরামদায়ক বিছানা থাকা সত্ত্বেও সে তাহাজ্জুদের সালাতে দাঁড়ায়। তখন আল্লাহ তাআলা বলেন, দেখো, এই লোকটি তার প্রবৃত্তিকে ত্যাগ করে আমার জিকিরে মশগুল হয়ে আছে, অথচ সে চাইলেও শুয়ে আরাম করতে পারত। তৃতীয়ত সেই ব্যক্তি, যে সফরে আছে, তার সাথে রয়েছে একটি কাফেলা। তারা সফরে চলতে রাত্রি জাগরণ করে, অতপর ঘুমিয়ে পড়ে, কিন্তু সেই ব্যক্তিটি না ঘুমিয়ে সব সময় সুখে দুঃখে তাহাজ্জুদের সালাতে সময় কাটায়। মুস্তাদরাকে হাকিম, হাদিস নম্বর 68। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মেহমান হয়ে আসলো। অতপর তাকে মেহমানদারির জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাছে কিছু খাবার দাবারের জন্য কাউকে পাঠালেন। তখন খবর আসলো যে ঘরে পানি ছাড়া খাবার মতো কিছুই নেই। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কে আছো যে এই লোককে মেহমানদারি করাতে পারবে? তখন আবু তালহা নামে একজন আনসারী সাহাবী বললেন, আমি তাকে মেহমানদারি করাবো। তখন তিনি লোকটিকে নিয়ে তার ঘরে গেলেন। তার স্ত্রীকে বললেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানকে সম্মানজনক মেহমানদারির ব্যবস্থা করো। তখন তার স্ত্রী বললেন, বাচ্চাদের খাবার দাবার ছাড়া ঘরে আর কিছুই নেই। তখন সাহাবী তার স্ত্রীকে বললেন, এক কাজ করো, খাবার দাবার প্রস্তুত করো। বাচ্চারা খাবার দাবারের জন্য কান্নাকাটি করলে বাতি নিভিয়ে তাদেরকে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও। তার স্ত্রী তাই করল। মেহমানকে মেহমানদারি করালেন, আর তারা দুজন এমন একটা ভাব করলেন যেন তারা খাবার খেয়েছেন, অথচ তারা অভুক্ত থেকেই রাত কাটালেন। এরপর যখন সকাল হলো, উভয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গতকাল রাতে আল্লাহ তাআলা তোমাদের কর্মকাণ্ডে আশ্চর্য হয়ে হেসেছেন এবং এই প্রসঙ্গে সূরা হাশরের 9 নং আয়াতটি নাজিল করেন, যার অর্থ, তারা নিজেরা অভাবগ্রস্ত হলেও অন্যদেরকে নিজেদের উপর অগ্রাধিকার দেয়। যারা মনের কার্পণ্য থেকে মুক্ত তারাই সফলকাম। সহিহ বুখারী, হাদিস নম্বর 3498। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে একটি ঘটনার বর্ণনা পাওয়া যায় যে, এমন দুজন লোক রয়েছে যারা পরস্পরের সাথে যুদ্ধে লিপ্ত হয়। তাদের একজন মুমিন, অপরজন কাফের। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা দুইজন লোকের দিকে তাকিয়ে হাসেন, যারা একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়। তাদের দুজনই জান্নাতে প্রবেশ করবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এটা কিভাবে সম্ভব হে আল্লাহর রাসূল? তখন তিনি বললেন, একজন আল্লাহর রাস্তায় যুদ্ধে শহীদ হবে, অতপর হত্যাকারী ব্যক্তি মুসলিম হয়ে যাবে, অতপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। এরপর সে আল্লাহর রাস্তায় লড়াই করে শহীদ হয়ে যাবে। এভাবে পরস্পর লড়াই করা একজন মুসলিম ও একজন কাফেরের দুজনই জান্নাতে প্রবেশের সৌভাগ্য লাভ করবে। সহিহ বুখারী, হাদিস নম্বর 2826। যে ক্ষেত্রে আল্লাহ তাআলা হাসবেন সে হচ্ছে ওই ব্যক্তি যে সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে। সে যখন জান্নাতের দিকে রওনা করবে, পথে সে একটু হেঁটেই হোঁচট খেয়ে পড়ে যাবে। তার পাশে তখন প্রজ্বলিত আগুন জ্বলছে। সে পথিমধ্যে জাহান্নামের পাশ দিয়ে যাওয়ার সময়
জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার কারণে বলবে, মহিমান্বিত সেই সত্তা যিনি আমাকে তার জাহান্নাম থেকে পানাহ দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা তাকে একটি গাছ দিবেন ও তারপর তার থেকে উঠিয়ে নেবেন। তখন লোকটি বলবে, হে আল্লাহ, আমাকে গাছটি দিন, তার ছায়ায় বসব ও তার পানি পান করব। তখন আল্লাহ তাআলা বলবেন, হে মানুষ, আমি তোমাকে যদি এই গাছটি প্রদান করি তবে তুমি কি আমার কাছে আরেকটি গাছ চাইবে? তখন লোকটি আল্লাহকে প্রতিশ্রুতি দিয়ে বলবে, না, আর কোনো গাছ চাইব না, হে আল্লাহ। তখন আল্লাহ তাআলা তাকে গাছটি দেবেন। তখন সে এই গাছের ছায়ায় বসবে, তার থেকে পানি পান করবে। এরপর আল্লাহ তাআলা তার থেকে গাছটি উঠিয়ে নেবেন। এরপর সে আগেরটির চেয়ে আরো বড় একটি গাছ দেখতে পাবে। সে আবার আল্লাহর কাছে বায়না ধরবে তাকে গাছটি দেওয়ার জন্য। তখন আল্লাহ বলবেন, এই গাছটি তোমাকে দিলে তুমি আবার আরো বড় একটি গাছের জন্য বায়না ধরবে। তখন সে আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিবে যে সে আর কোনো গাছের জন্য বায়না ধরবে না। তখন আল্লাহ তাআলা তাকে সেই গাছটি দিবেন। তখন সে সেটির ছায়া গ্রহণ করবে ও তার পানি পান করবে। এরপর জান্নাতের দরজার সামনে লোকটি আগের দুটির চেয়ে আরো বড়, আরো সুন্দর একটি গাছ দেখতে পাবে। তখন সেই লোকটি বলবে, হে আল্লাহ, আমাকে এই গাছটি দিন, আমি এর ছায়া গ্রহণ করব ও এর পানি পান করব। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি কি আমাকে প্রতিশ্রুতি দাওনি যে আমার কাছে আর কোনো গাছ চাইবে না? সে বলবে, হ্যাঁ অবশ্যই হে আল্লাহ, এরপর আর চাইব না, এটি আমাকে দিন, আমি এর ছায়া গ্রহণ করব ও এর পানি পান করব। তখন আল্লাহ তাআলা তাকে সেটি দিবেন। ঠিক তখন সে জান্নাতের দরজার ভেতর থেকে জান্নাতবাসীদের শব্দ শুনতে পাবে। তখন সে গাছটির কথা ভুলে গিয়ে বলবে, হে আল্লাহ, আমাকে জান্নাতে প্রবেশ করান। তখন আল্লাহ তাআলা বলবেন, হে বনি আদম, আমি যদি তোমাকে 2 পৃথিবীর সমান জান্নাত দেই তাহলে তুমি কি খুশি হবে? তখন লোকটি বলবে, হে বিশ্বজাহানের স্রষ্টা আল্লাহ তাআলা, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? এ কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। সাহাবায়ে কেরাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হাসছেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর হাসির কারণে হাসছি। যখন লোকটি বলবে, হে আল্লাহ, আপনি বিশ্বজাহানের স্রষ্টা হয়েও কিভাবে আমার সাথে মজা করছেন? তখন আল্লাহ তাআলা হেসে দিবেন ও বলবেন, না, আমি তোমার সাথে উপহাস করছি না, আমি যা চাই তাই করতে সক্ষম। সহিহ বুখারী হাদিস নম্বর ৭৪৩৭। আল্লাহ রাব্বুল আলামিন হেসেছিলেন আসমা বিনতে ইয়াজিদ বিন সাকান নামক একজন আনসারী নারীর ঘটনায়। ঘটনাটি হলো এমন, যখন সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন তখন তার মা চিৎকার করে কান্না শুরু করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনাকে এমন জিনিস শোনাবো যা আপনার চোখের পানি বিদূরিত হবে ও আপনার দুঃখ চলে যাবে। ঘটনাটি হলো আপনার ছেলে প্রথম ব্যক্তি যার কারণে আল্লাহ তাআলা হেসেছেন ও তার কারণে আল্লাহর আরশ কম্পিত হয়েছে। মুসনাদে আহমদ হাদিস নম্বর ২৬,২৯৯। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।